ওই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার এমন একটা জায়গায় পাঠাইলেন যেই জায়গায় কোনো গাছপালা নাই, কোনো লতা নাই, সেই জায়গাটা শুধু মরুভূমি আর মরুভূমি। সৌদি আরব যারা গিয়েছেন তারা বলতে পারবেন সৌদি আরবে শুধু মরুভূমি আর মরুভূমি। দুনিয়ার ভিতরে লক্ষ্য করে বুঝবেন মুসলমান, দুনিয়ার ভিতরে যখন কোনো বাবা তার মেয়েকে বিবাহ দেয়, তখন বিয়ে সাথে ঠিক হওয়া শুরু হয়, প্রত্যেকটা বাবা চিন্তা করে আমার মেয়েকে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিব। চিন্তা করে কি করে না? আপনারা করেন না? করেন? প্রত্যেকটা বাবা চিন্তা করে আমার মেয়েকে এমন একটা ঘরে দিয়ে দিব যেন আমার মেয়েটা সুখে শান্তিতে থাকে, ঘর ঘর যেন একটু সুন্দর থাকে। আল্লাহ তাআলা আমার মায়ের নবীকে দুনিয়ার ভিতরে কাশ্মীরের মতো সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না? সুইজারল্যান্ডের মতো সুন্দর জায়গায় আল্লাহ নবীকে কেন পাঠাইলেন না? প্রশ্ন আসে কি আসে না? যে নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসলেন, এই মরুভূমি এলাকায় নবীকে কি জন্য পাঠাইলেন? কত সুন্দর সুন্দর জায়গা তো ছিল, এই সমস্ত জায়গায় কেন আল্লাহ পাঠাইলেন না? শব্দ দিলেন সুন্দর, কিন্তু এই জায়গায় ব্যতিক্রম মনে হচ্ছে নাকি? আল্লাহ তাআলা বলেন মানুষের অন্তরে যে একটা কলব আছে, হাত আছে, হাত, মানুষের শরীরটা যদি ভাগ করা হয়, মানুষের কলবটা এমন স্থানে, মানুষের শরীরের মাঝখানে হচ্ছে কলব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চাইলে আমার হাবিবকে কাশ্মীরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে আমার নবীকে অন্য সুন্দর সুন্দর জায়গায় পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবকে এমন একটা জায়গায় পাঠাইছি, ওই জায়গাটা যেন জায়গা না। লক্ষ্য করলে বুঝবেন, একটা ছোট একটা বালতির ভিতরে যদি মাঝখানে আপনি একটা ঢিল ধরে একটা জিনিস ফালান, ওই ঢিলের আঘাতে ঢেউগুলা বালতির বা বলের চারপাশে ছড়া যাবে কি যাবে না? পুকুরের মাঝখানে যদি একটা ঢিল ছুড়েন, ওই ঢিলটা সারা পুকুরের সব জায়গায় ছড়া যায় কি যায় না? সব জায়গায় ঢেউটা ছড়া যায়। আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবকে দুনিয়ার মাঝখানে পাঠাইছি কি জন্য জানো নাকি? ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দীরা, আমি আমার বন্ধুকে মাঝখানে পাঠাইছি একটা কারণে, আমার বন্ধু আমার হাবিব দুনিয়ার মাঝখান থেকে ইসলামের দাওয়াত দিবে, গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত ছড়ায়া যাবে। লক্ষ্য করলে দেখবেন বর্তমানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, সামনে আর বাড়বে। এমন একটা সময় হবে দুনিয়ায় মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষ থাকবে না। দুনিয়াতে আমরা সকলে জানি পবিত্র কুরআনুল কারীম সহ 104 খানা কিতাব ছিল। তাওরাত, জাবুর, ইনজিল আর কুরআন। তাওরাতের সংরক্ষণ, তাওরাত দুনিয়ায় এখন নাই, থাকলেও কেউ পড়ে না। জাবুর পড়ে না, ইনজিলও পড়ে না। তাওরাত কিতাবে, জাবুর কিতাবে, ইনজিল কিতাবে একটা কথা লেখা ছিল, মানুষকে নিয়ন্ত্রণ করে মানুষের ব্রেন। ওই বইটা লেখা ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে মানুষের ব্রেন, কিন্তু এই কথাটা ওই যুগের মানুষ বুঝতে পারে নাই। আমার মায়ের নবী আয়েশা দুনিয়াবাসীকে জানায়া দিলেন মানুষের নিয়ন্ত্রণ মানুষের ব্রেন করে না, মানুষের নিয়ন্ত্রণ করে মানুষের কলব। নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা